তুমি আলেম হয়েছো, তোমার ভিতরে যদি তাকওয়া না হয়, তোমার বয়ান দিয়ে কোনো মানুষের চোখে পানি আসবে না, সে আল্লাহমুখী হবে না। ও মুয়াজ্জিন, তোমার আজানের ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার আজান দিয়ে কোনো মানুষের হৃদয় নামাজের ফিলিংস জাগবে না। হযরতে বেলালের আজানের ধ্বনির কণ্ঠ ভালো ছিল না, কিন্তু তার ভেতরে এমন তাকওয়া ছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরতে বেলাল বলার পরে, হযরতে বেলাল যখন কাবা বাইতুল্লাহ মক্কা বিজয়ের পরে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বলে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে 7টা আসমান আমি বেলালের চোখের সামনের পর্দা খুলে আমি আলমে বারজাক রূহ পর্যন্ত দেখেছি। আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া একটা মানুষকে কোথায় নিয়ে যায়? আল্লাহ পাকের কোরআন বলছে 2তম পারার 9তম পৃষ্ঠার সূরাতুল বাকারার ভেতরে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। একই আয়াতকে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে আবার বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আবার আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো চমৎকার ভাবে ইরশাদ করেছেন 4তম পারার 2তম পৃষ্ঠার সূরাত আলে ইমরান। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একই আয়াতকে আল্লাহ পাক 26তম পারার 16তম পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম। এই সমস্ত কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষাপটে আমি আপনাদের খেদমতে হাদিসটা তুলে ধরেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার সকাল থেকে রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত 12টা ঘন্টা, রাত্রে ঘুমে তোমার যেই 12টা রাত্র ঘন্টা আমি আল্লাহ পাক দিয়েছি, এই ডে 12 ডে নাইট, এই যে 24 আওয়ার্স, 24 আওয়ার্সের তোমার শ্বাস, তোমার চিন্তা, তোমার কথা, তোমার বার্তা, তোমার টেন্ডেন্সি, তোমার চিন্তা চেতনাটা যদি বান্দারে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে যদি তোমরা চিন্তা ফিকির করে কাজ করতে পারো, আমি আল্লাহর কাছে দামি সে যার ভিতরে এমন তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তোমার নাম, তোমার বংশ, তোমার গোত্র, তুমি কোন ছেলে, তুমি কার ছেলে, কার নাতি, তুমি পীর হয়েছো না মুরিদ হয়েছো, তুমি আলেম নাকি গায়রে আলেম নাকি জেনারেল, আমি আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। আমি আল্লাহর কাছে যেই জিনিসের সব থেকে শ্রেষ্ঠ দাম, সেটার নাম হচ্ছে তাকওয়া। আরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এত সহজ। তুমি আলেম হয়েছো, তোমার ভিতরে যদি তাকওয়া না হয়, তোমার বয়ান দিয়ে কোনো মানুষের চোখে পানি আসবে না, সে আল্লাহমুখী হবে না। ও মুয়াজ্জিন, তোমার আজানের ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার আজান দিয়ে কোনো মানুষের হৃদয় নামাজের ফিলিংস জাগবে না। হযরতে বেলালের আজানের ধ্বনির কণ্ঠ ভালো ছিল না, কিন্তু তার ভেতরে
এমন তাকওয়া ছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরতে বেলাল বলার পরে, হযরতে বেলাল যখন কাবা বাইতুল্লাহ মক্কা বিজয়ের পরে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বলে, প্রথম আসমান দ্বিতীয় আসমান থেকে 7টা আসমান আমি বেলালের চোখের সামনের পর্দা খুলে আমি আলমে বারজাক রূহ পর্যন্ত দেখেছি। তাকওয়া হাদা তাকওয়া হাদাল আমাল হাদাল ফি'লুল খায়রাল আমাল। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।